বাংলা আমার, আমি বাঙালি, মহাকালের সন্তান। মুক্তিযুদ্ধের ইতিহাস আমার, পিতা শেখ মুজিবুর রহমান। ৩০ লক্ষ শহীদ আমার, চিরকালের শ্রদ্ধা। বাংলা ভাষায় কথা বলি, আমি মুক্তিযোদ্ধা। আমি ৩ নম্বর সেক্টর কমান্ডার শফিউল্লাহর আন্ডারে মুক্তিযুদ্ধ করেছি। আপনি যে বললেন যে সমন্বয়করা দেশটা ধ্বংস করে ফেলছে, মানে কেন বললেন? এটা বলছি, সমন্বয়করা এখন দেখি বিসিএস যত ডিসি এসপি তারা পোস্টিং দেয়। 9 বছর 7 বছর আগে যারা রিটায়ার্ড করছে তাদেরকে বাড়িতে ডাইকাই না ডাইরেক্ট সচিব বসাই দিছে। 9 বছর আগে পুলিশ অফিসার রিটায়ার্ড করছে, তারা না পুলিশ কমিশনার, তারা না ডিআইজি, তারা না বসাই দিতেছে টাকার বিনিময়ে। কোটি কোটি রে যেই ছেলেরা সমন্বয়করা মেসে থাকতো, খাইতে পারতো না, মেজ ভাড়া দিতে পারতো না, তারা আজকে পাজারু জিপ চালা, আইফোন 4টা 5টা তাদের হাতে থাকে। এই সমন্বয়করা ঢাকা বাংলা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা জিন্নার পাকিস্তানি পতাকা উত্তোলন করে এবং জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করে। এর থেকে এই স্বাধীন বাংলাদেশে এর চেয়ে বড় দুঃখের কথা আর হইতে পারে না। আমরা যেমনটি দেখছি যে কয়েকদিন আগে একজন মুক্তিযোদ্ধা লাঞ্ছিত করেছিল। শুধু লাঞ্ছিত না, আমার চোখের পানি হিসেবে আমার সহযোদ্ধা বীর প্রতীক, শুধু মুক্তিযোদ্ধা না, সে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তার গলায় মানে মুক্তিযোদ্ধার গলায় মালা দেওয়া মানে বাংলাদেশের গলায় মালা দেওয়া, বাংলাদেশকে অপমান করা। বীর প্রতীক আব্দুল হাই কানুর গলায় মালা দিয়া তার সারা এলাকায় ঘুরে রয়েছে এবং তার এলাকার থেকে উচ্ছেদ করেছে। আমরা মুক্তিযোদ্ধারা জীবিত থাকতে এটা মেনে নিতে পারি না। সেই মুক্তিযোদ্ধা যখন অপকর্ম করেছে, মুক্তিযোদ্ধা হয়ে যখন লুটপাট করেছে, তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনার এমন কোনো রেকর্ড নাই আব্দুল হাই কানু, এমন কোনো প্রমাণ আপনি দেখান, একটা প্রমাণ আপনি দেখান আব্দুল হাই কানু কোনখানে লুটপাট করছে, কোনো ইয়া করছে। মামলা তো আমার কাছে এখন ইয়ে আছে, 142 জনের মামলার তালিকা আছে। মামলা হয়েছে সিরাজগঞ্জ, ঢাকার 142 জনের আসামি। এই যে নকল উড়াই আনলাম। তৎকালীন সময়ে যুবলীগ নেতাকে হত্যার দায়ে তিনি কারাগারেও গিয়েছিলেন। এখন মামলা তো তখন তিনি তো মুক্তিযোদ্ধা না, মামলা এমন ভাবে হইতেছে, মামলা যেখানে আওয়ামী লীগের আমলের মামলা, তখন আপনি কোথায় ছিলেন? কার নামে মামলা হচ্ছিল? কার নামে? হ্যাঁ, কানুন নামে 8টা মামলা আছে, সেগুলো একটা প্রমাণ আপনি বলতেছেন, আমি শুনতেছি, আমি বলবো, আপনি শুনবেন। আমি প্রমাণ দিয়া কথা বলবো, আপনি যে মামলা হয়েছে একটা ডকুমেন্ট দেখান তার কানুন নামে মামলা। মুখে বললে তো হবে না, সারা বিশ্ব দেখতেছে, এই মিডিয়া সারা বিশ্ব দেখতেছে, সারা বিশ্ব দেখতেছে। আমিও দেখি, আমি সারাদিন এই নেটে থাকি। জনমানি কি বলে, প্রতিদিন কি বলে, ওই গোলাম মাল্লা রনি কি বলে, ইয়া কি বলে, সব আমি সারা রাত আমি তাজ্জুদ নামাজ পড়ি আর এগুলি দেখি আর চোখের পানি ফেলাই। এখন জামাতের তারা করছে, এখন মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে তারা তো এটা করতেই পারে, তাদের জন্য কোনো ব্যাপার না। যেখানে নেই সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার, যেখানে আমরা পরাজিত শক্তি জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করে এবং পাকিস্তানি পতাকা উড়াইতে পারে, এর চেয়ে দুঃখের বিষয়। আপনারা নতুন প্রজন্ম, আপনারা স্বাধীন বাংলাদেশের সন্তান, আপনাদের বিবেককে প্রশ্ন করেন এটা ঠিক কিনা। ইন্ডিয়া মুক্তিযুদ্ধের সময় আমাদের সর্বোচ্চ সহযোগী ছিল। আমাদের মুক্তিযোদ্ধারা থাকার জায়গা দিছে, 2 কোটি লোকরে খাওয়াইছে, আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করছে, অস্ত্রের ব্যবস্থা করছে এবং মুক্তিযুদ্ধে স্বাধীনতার জন্য তারা প্রায় 17,000 লোক তাদের সৈনিক মারা গেছে এই মুক্তিযুদ্ধ করতে যেয়ে।